একসময় ইসলামী দলগুলো ছিল 4 নাম্বার পজিশনে বাংলাদেশে। আওয়ামী লীগ, বিএনপি 1-2, কখনো ওরা 1, কখনো ওরা 2। 3 নাম্বার ছিল জাতীয় পার্টির অবস্থান, 4 নাম্বারে ছিল ইসলামী দলগুলো। কিন্তু আল্লাহর শুকরিয়া, আওয়ামী লীগের সাথে একসাথে জাতীয় পার্টির পতন হয়ে গেল। 2- হয়ে যাওয়ার কারণে ইসলামের অবস্থান এসে গেছে 2-এ। বিএনপি 1 নম্বরে আছে জনশক্তির দিক থেকে, আমরা এসে গেলাম 2 নম্বরে। ডাকসু নির্বাচন প্রমাণ করে দিয়েছে আমরা মাথা তুলে দাঁড়াতে পারলে আল্লাহ আমাদেরকে 1 নম্বরে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এই নেয়ামতটা আল্লাহ আমাদেরকে নিজে দিয়েছেন। এবার এটা আমরা চেষ্টা করে কিন্তু 2 নম্বরে আসা এত সহজ ছিল না, কিন্তু আল্লাহ যেহেতু আমাদেরকে দ্বিতীয় পর্যায়ে এনে দিয়েছেন, এখন আমরা যদি 1 নম্বরে যেতে না চাই, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ নিজ থেকে সব করেন না, তিনি সুযোগ দেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ জাতি গঠন করেছেন নেতৃত্বে যাওয়ার পর। মক্কায় 13 বছর ছিলেন, চেষ্টা করেছিলেন, কিন্তু মক্কায় তো আদর্শ জাতি তিনি গঠন করতে পারেন নাই। বদরের যুদ্ধে মাত্র 313 জন মুসলমান, এই সংখ্যাই প্রমাণ করে মক্কার 13 বছরে তিনি অনেক বেশি মানুষকে ইসলামে আনতে পারেননি। কিন্তু মদিনায় আসার পরেই সে সংখ্যা বাড়তে বাড়তে নবম হিজরিতে তাবুকের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল 30 থেকে 40 হাজার। বিদায় হজের সেখানে মুসলমানের সংখ্যা 1,14,000-এর মতো ছিল সাহাবী। বিশাল অঙ্ক। ইসলামী রাষ্ট্র এস্টাবলিশড হয়েছিল মদিনায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু চেষ্টাই করেননি, তিনি আল্লাহর শিখানো দোয়াটাও করেছিলেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র শক্তি দিয়ে সাহায্য করো। তো আল্লাহর শিখানো দোয়া রাব্বির হামহুমা, এটা যদি সব আলেম মুখস্থ পারে, তাহলে ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা এটাও তো আল্লাহর শিখানো দোয়া। আলেমরা সকলে এটা কেন করবে না? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরার মতো যদি আমরা ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা এই দোয়ার মর্ম বুঝিয়ে জাতির কাছে দোয়া তুলে ধরতে পারতাম, তাহলে আরো অনেক আগেই বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হয়ে যেত। আমরা রব্বির হামহুমা শিখিয়েছি, কিন্তু ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা জাতিকে আমরা সেভাবে শিখাইনি। এজন্য আমরা এই দায়িত্বটি পালন করতে চাই। আদর্শ জাতি বানাতে হলে ইসলামকে এস্টাবলিশড করার বিকল্প নাই। বিখ্যাত আরবি প্রবাদ আন্নাসু আলা দীনি মুলুকিহিম, এটাই বাস্তবতা। আপনি যদি আল্লাহর ওলি হন, হাজি গাজী যত কিছু হন, বসে বসে গাড়িতে তাসবিহ টিপছেন, কোরআন তেলাওয়াত করছেন, এবং যাত্রী 50 জনের মাঝে 50 জনই ভালো মানুষ, হাজি সাহেব, কিন্তু ড্রাইভিং সিটে বসে আছে যে সে মদ্যপ মাতাল, সে যদি গাড়ি খালে নেয় তাহলে 50 জন হাজি সাহেবরে লইয়া গাড়ি খালেই যাবে। এই জন্য নেতৃত্বের আসনে কে বসেছে সেটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নবীজি দোয়া করেছেন, আল্লাহ শিখিয়েছেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। হিজরতের পথে আল্লাহ দোয়া কবুল করেছেন, মদিনায় ইসলামী রাষ্ট্র হয়েছে। নবীজি 10 বছর কোরআন দিয়ে দেশ চালিয়েছেন, 4 খলিফা 30 বছর। সে আদর্শ থেকে যখন আমরা দূরে সরেছি, তখন থেকে আমরা মাজলুম, নির্যাতিত, নিষ্পেষিত হয়েছি, আমরা পথহারা হয়েছি, দিকভ্রান্ত হয়েছি। তো যেহেতু বাংলাদেশের সম্ভাবনার দুয়ার নতুন করে উন্মোচিত আল্লাহ করে দিয়েছেন, এই জন্য এখন থেকে প্রতিটি মেম্বার থেকে হেকমার সাথে কোনো দল বলা দরকার নেই। আমরা জাতিকে বোঝাতে চাই, 54 বছরে জাতীয়তাবাদ দেখেছেন, ধর্মনিরপেক্ষতা দেখেছেন, 5 বছরের জন্য অন টেস্ট ইসলাম দেখুন না। 5 বছর তো খুব বেশি সময় না। আমার বিশ্বাস যদি আলেমরা আমরা এক হয়ে যেতে পারি, জালেমরা লেজ তুলে পালাবে। ডাকসু সেই বার্তা দিয়েছে, মানুষ আর চাঁদাবাজি জুলুমকে সহ্য করছে না, অপেক্ষা করছে ডাকসুর রেজাল্ট। ইনশাআল্লাহ বাকি বিশ্ববিদ্যালয়গুলোর রেজাল্টও একরকমই হবে। জাতি এখন জেগে উঠেছে। রিকশাওয়ালারা পর্যন্ত বলছে, হুজুর আপনারা এক হয়ে যান, আমরা আপনাদের সাথে আছি। এই বার্তা আমরা জাতিকে দিতে চাই।